وعلى آله الطيبين والطاهرين والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. وعلى سيدنا محمد وآله وصحبه وسلم. وعلى سيدنا محمد وآله وصحبه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত মুসল্লিন কিরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিনে কিরাম, নওজোয়ান ভাইরা, তরুণ বাচ্চারা, সকলকে জানাই কোরআন হাদিস মাসলা মাসাইলের সমন্বয়ে গঠিত দাওয়াতুল খাইর মজলিস থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনের আজিম শান দরবারে লক্ষ কোটি শুকরানা সাজদা আদায় করছি যে মহান মুনিব দয়া করে মেহেরবানি করে কোরআন হাদিসের এই মজলিসের মধ্যে আমাদের সকলকে বসার যে সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করার নিয়তে একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের আমাদের যে বিষয়টি আপনাদের সম্মুখে, প্রথমে আমরা মস্ক মুখে মুখে শুদ্ধ তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ অনুবাদের দিকে যাব, ইনশাআল্লাহ একটি হাদিস শরীফ, তারপর ইনশাআল্লাহ মাসলা মাসাইলের পরে আমরা আমাদের মজলিসে ইতি টানবো। আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমাদের জন্য আমলের আছে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা আজকের এই কোরআনে হাদিসের মাহফিল মজলিস করার জন্য অনেককে দাওয়াত দিয়েছেন, কিন্তু সবাইকে আসছে না? আচ্ছা, এই জায়গায় একটা কথা সবসময় মনে রাখবেন, আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রসুল আল্লাহ, আপনার কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। আপনার কাজ কি? মানুষকে দাওয়াত দেওয়া। সে মানুষকে হেদায়ত দেওয়া না দেওয়া সেটা আমি রব্বুল আলামিনের ব্যাপার। আল্লাহ কাকে হেদায়ত দিবেন না দিবেন, কেউ যদি আপনার কথা না শুনে আপনি নারাজ হয়েন না, আপনি বেজার হয়েন না, মনক্ষুণ্ণ করিয়েন না। তাকে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে সে হেদায়ত হবে, আর সে যদি অ্যাকসেপ্টেবল যদি না হয়, যদি যোগ্য না হয় আমার দরবারে কবুল হওয়ার মতো, তাহলে তাকে আমি কবুল করি না। তো তারা যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, তাহলে এখানে নারাজ হওয়ার কোনো কিছু নেই। এটা গেল আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আমার রসুলের কথা শুনে দাওয়াত গ্রহণ করে নাই এমনও মানুষ দুনিয়াতে আছে নাকি? নেই, দুনিয়া চলেও গেছে এই রকম। তো যেই জায়গায় রসুলের কথা শুনে নাই, তো সেই জায়গা তো আমরা তো একদম আদা না।
আমাদের কথা তো মানুষ আরও শুনবেও না। আর কেউ যদি শুনে তাহলে সেটা ওনার জন্য ভালো, আর আমাদের জন্য সওয়াবের জরিয়া হবে। একটা গেল। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন আমার রাস্তায় কাউকে আহ্বান করো যে চলো আজকে একটা কোরআন হাদিসের মজলিস আছে, সেখানে আমরা যাই, তো বলতেছে পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে সেই বাক্যটা যে বাক্য দিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করা হয়। সুবহানাল্লাহ। এখন আপনি তো কাউকে দাওয়াত দিয়ে ফেলেছেন, সে আসে নাই, আপনার ওদিকে দেখার দরকার নেই, কারণ আপনি যখন আল্লাহর রাস্তায় ডাকছেন আল্লাহ খুশি হয়ে গেছেন। তো সেই দিকে আমরা দৃষ্টিপাত করে সবাইকে আমরা দাওয়াত দিব, এবং আমাদের দাওয়াতের যে সিস্টেমটা, সেটা আমাদের সিস্টেমের মধ্যে প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জবানের মধুরতা। মধুর ভাষায় আমরা এই মজলিসের জন্য দাওয়াত মানুষকে দেব। 1 দিন 2 দিন 3 দিন সে আপনার কথা শুনতে শুনতে একদিন আপনার এই মজলিসে আসবে। তো আজকে যেই সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, তো সূরা ফাতিহা মস্ক করার আগে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। সেটা হচ্ছে কোরআনে পাক 2টা সিস্টেম আছে, 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে নাজিলকৃতভাবে কোরআন, আরেকটা হচ্ছে সাজানোর দিক থেকে কোরআন। নাজিলের দিক থেকে যদি আমরা কোরআনকে হিসাব করি তাহলে কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ইকরা, নাজিলকে। আর যদি কোরআনকে সাজানোর ক্ষেত্রে হয়, যেটা সাহাবায়ে কেরাম আমার রসুল থেকে ফয়েজ নিয়ে পরবর্তীতে কোরআনকে সাজিয়েছেন, সেই সাজানো কোরআনের মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। নাজিলের দিক থেকে প্রথম সূরা হচ্ছে সূরা ইকরা। আর সাহাবায়ে কেরাম যখন কোরআনকে সন্নিবেশ করেছেন, যখন সাজিয়েছেন, এই সাজানোর দিক থেকে কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। তাহলে এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের কাছে ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা এসে আমার রসুলকে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনাকে 2টা নূর দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা নূর? 2টা নূর দান করেছেন। একটা নূর হচ্ছে সূরা ফাতিহা, সুবহানাল্লাহ। আরেকটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। কয়টা নূর দান করেছেন? 2টা। তাহলে এটা নূরুল আলা নূর। এই সূরা ফাতিহা 100 বার তেলাওয়াত করে আপনি কোনো মুসিবতে পড়েছেন, যে কোনো মুশকিলাতের মধ্যে পড়েছেন, বলা হচ্ছে কেউ যদি 100 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তার ফরিয়াদ অবশ্যই অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে আরো অনেক রকমের ফজিলত আছে, আমি মাত্র 2টা বললাম। তাহলে এই সূরা ফাতিহা আমরা প্রতিনিয়ত নামাজে পড়তেছি। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। ওয়াজিব। কিন্তু আমরা কেরাত হিসেবে নামাজের মধ্যে যখন পড়বো সেটা ওয়াজিব আদায় হবে। এখন আপনি যখন আমরা মাঝে মাঝে শুনবেন জানাজার নামাজের মধ্যে ইমাম সাহেব আমাদেরকে বলে যে কারো যদি তৃতীয় তাকবীরের পর দোয়া মনে না থাকে, দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে। কিসের নিয়তে? দোয়ার নিয়তে। তাহলে এখন আপনি যদি দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়েন তখন আপনার সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি কেরাত পড়তেছেন নামাজের মতো, জানাজার নামাজের ভিতরে, তখন সূরা ফাতিহা এই দোয়া আদায় করা আপনার জন্য শুদ্ধ হবে না, তখন জায়েজ হবে না। তাহলে আপনার আমাদের পুরো ইসলামটা হচ্ছে নিয়তের উপরে। কিসের উপর? নিয়তের উপর। নিয়তের উপরে। তাহলে আপনি যখন জানাজার নামাজে যাবেন, দোয়া জানেন না মইয়তের জন্য, আপনি দোয়া জানেন না, দোয়ার পরিবর্তে আপনি দোয়া হিসেবে সূরা ফাতিহাকে পড়তে পারবেন, কেরাত হিসেবে নয়। কেরাত হিসেবে শুধুমাত্র কোথায় পড়তে পারবেন? নামাজে। তাহলে নামাজে আমরা সূরা ফাতিহা কেরাত হিসেবে পড়ব। এরপর সূরা ফাতিহা শুরু করার আগে আমরা 2টা জিনিস পড়ি। একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরেকটা হচ্ছে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টা জিনিস পড়া সুন্নত। 2টা জিনিস পড়া কি সুন্নত? সুন্নত। নামাজের ভেতরে হোক বা নামাজের বাইরে, কিন্তু সেগুলো নীরবে পড়তে হবে। আরেকটা বিষয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোনো কোরআনের আয়াত নয়।
কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, কোনো সূরার অংশ নয়। এটা একটু মনে রাখবেন বিষয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের আয়াত, কিন্তু কোনো সূরার অংশ না। সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহ না, সূরা বাকারার অংশ বিসমিল্লাহ না। হ্যাঁ, সূরা নামলের মধ্যে একটা বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হচ্ছে পুরো একটা আয়াতের অর্ধেক আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াত নয়। তো সেই জন্য খেয়াল করবেন, তারাবির নামাজ যেদিন খতম হয় সেদিন হাফেজ সাহেবরা কুল হুয়াল্লাহ শরীফ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বড় করে পড়ে। খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, কেন পড়ে? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত। এটা যদি কেউ উচ্চ আওয়াজে না পড়ে তাহলে তার খতম তারাবি আদায় হবে না। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিমও কোরআন শরীফের আয়াত, কিন্তু আমরা যখন নামাজে পড়তে যাব সেটা আদায় করা সুন্নত, আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। এখন আসেন আমরা একটু আগে কোরআন শরীফের আগে আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে হবে। তো সেটাকে বলা হয় তাআউয। তো আমার মুখে মুখে সবাই একটু পড়বেন, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু যেটা প্রথমে আছে এটা রর পরে জা না, দালের পরে জাল, এটা জিহ্বা উপরে দাঁতের সাথে লাগবে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, শাইতানির শাইতানির রাজিম, রাজিম। বিসমিল্লাহির 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 রহমানির রহমানির রহিম, রহিম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? শুরু করছি আল্লাহর নামে। শুরু করছি কার নামে? আল্লাহর নামে। তো এখন আলা হযরত আমরা যে কানজুল ঈমান পড়ে থাকি, বুঝা আপনি বলতেছেন শুরু করছি আল্লাহর নামে, তো আল্লাহর নাম দিয়ে তো শুরু হয় নাই। বলার সময় কি বলতেছেন? শুরু করছি আল্লাহর নামে, তো শুরু দিয়ে শুরু হয়েছে। তো আলা হযরত বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ হবে আল্লাহর নামে শুরু করছি। কি হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে শুরু করছি। শুরু করছি আল্লাহর নাম দিয়ে নয়। কি হবে? আল্লাহর নামে শুরু করছি। এরপর আসেন আমরা সূরা ফাতিহা কয়েকবার পড়ি। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, 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 আর রহমানির, আর রহমানির, আর রহমানির আর রহমানির রহিম, রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের এই মস্কের উপর সূরা ফাতিহা সকলকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে বলছেন আলহামদু। আল শব্দের অর্থ হচ্ছে সমস্ত, হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। তাহলে আলহামদু শব্দের অর্থ কি হলো? সকল প্রশংসা। সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি, লাম প্রথমে যেটা জের আছে, লাম শব্দের অর্থ হচ্ছে জন্য, তারপরটা হচ্ছে আল্লাহ।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ। সমস্ত জগতের রব যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। এখন প্রশ্ন হতে পারে, এখন এই যে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা পরিবেশন করি, এখন সমস্ত প্রশংসা বলতে আমরা আল্লাহর কি প্রশংসা করেছি, কোন কোন প্রশংসাগুলো আল্লাহর সাথে অ্যাটেস্টেড হবে, আল্লাহর সাথে যেগুলো যাবে সেগুলো কোন ধরনের প্রশংসা। যেমন মনে করেন একটা বাচ্চা খুব সুন্দর, আপনি বলছেন ভাই এই বাচ্চাটার হাসি কি সুন্দর, সেটা এই যে আপনি যে বাচ্চাটাকে সুন্দর বলেছেন, এটাও আলহামদুলিল্লাহর মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। আপনি একটা বাচ্চার গালের মধ্যে টোল পরে, খেয়াল করবেন বাচ্চাগুলো কিউট হয়, তে বাচ্চার টোল দেখে আপনি বলছেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চাটা। এই যে বাচ্চার আপনি প্রশংসা করেছেন, মূলত ওনার প্রশংসা করেন নাই, বরং যে সেটা আল্লাহর প্রশংসা হয়েছে। সুবহানাল্লাহ। তো আপনি যখন বলেন আমাদের সকলের হাত দিয়ে আমরা বউবাজারের কোনো মানুষকে আমরা ডাক দিতে পারবো না বা সাহায্য করতে পারবো না, আমাদের গলার আওয়াজ দিয়ে বউবাজারের বিপদে পড়া কোনো মানুষকে ডাক দিতে পারবো না, কিন্তু যখন আপনি বলবেন ফারুকে আজম মদিনার মিম্বরে দাঁড়িয়ে পাহাড়ের হাজার হাজার মাইল দূরে পাহাড়ের মধ্যে শত্রুরা আক্রমণ করছে সাহাবাই কেরামকে, মিম্বরে দাঁড়িয়ে ডাক দিয়েছে ইয়া সারি আল জাবাল, ডাক দিয়েছে মিম্বর থেকে, সে আওয়াজ পৌঁছে গেছে সাহাবাই কেরামের কানের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফারুক আজমের কণ্ঠ থেকে আওয়াজ বের হয়ে পাহাড়ের সাহাবাই কেরামের কানে যে পৌঁছে গেল, এই যে আওয়াজের একটা ক্ষমতা, এটা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আপনি যখন ফারুক আজমের এশান বয়ান করবেন, এটাও আলহামদুলিল্লাহের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার হাত দিয়ে আপনি কাউকে সাহায্য করতে পারবেন না, কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন এই হুদায়বিয়ার জমিনের মধ্যে চারিদিকে যখন পানির সংকট, সব কিছু, কোনো পানি নাই, কিছু নাই, একটা থালার মধ্যে পানি এনে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রেখেছেন। তাহলে এই হাত মোবারক থেকে এমনভাবে পানি বের হওয়া শুরু হয়েছে, ১,৫০০ সাহাবী রসুল সে পানি দিয়ে ওযুও করেছেন, গোসলও করেছেন। একটা পাত্রের মধ্যে পানি যেটার মধ্যে নেওয়া হয়েছে। তাহলে আমার রসুলের হাতের মধ্যে এই ধরনের কারামত আপনি যখন বয়ান করবে, এটা আমার রসুলের শান নয়, বরং এটা আল্লাহর শান বয়ান করা। তাহলে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা, মানে আমার রসুলের যখন শান বয়ান করবেন সেটাও আল্লাহর প্রশংসা হবে। আপনি যখন কোনো বাচ্চার গুণগান করবেন, আপনি যখন একটা টাইলস মিস্ত্রির হাতের বাহাদুরি করবেন, আপনি যখন কারো রান্নার প্রশংসা করবেন, এই রকম যত প্রকারের দুনিয়ার মানুষের আপনি প্রশংসা করেন না কেন, এটা বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই সবগুলো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, এগুলো সব আল্লাহ দিয়েছেন বান্দার মধ্যে সেই গুণগুলো। এরপর বলা হচ্ছে আর রহমানির রহিম, তিনি রহিম এবং রহমান, দয়ালু, পরম দয়ালু, উনি খুব বেশি করুণাময়। যে একটু আগেই আমরা একজনকে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন এহসান করবেন, যে বান্দার ভেতরে তিল পরিমাণ যার ভিতরে ঈমান বেঁচে থাকবে, আল্লাহ তাকে জাহান্নামে দেওয়ার পরেও তাকে আবার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটা বান্দা, মনে করেন একজন বান্দা বিদেশের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে, সে তার মাসের যে ইনকামগুলো হয়, তো সেই ইনকাম দিয়ে সে 20 দিনও চলতে পারে না, 20 দিনের মধ্যে তার সমস্ত টাকা শেষ হয়ে যায়। তো বাকি আছে যে 10 দিন, সে 10 দিন সে কর্জ করে চলতে হয় তাকে। এবার চলতে চলতে সে 3-4 মাসের মধ্যে অনেকগুলো কর্জের মধ্যে পড়ে গেছে। তো তার স্ত্রীকে সে বলতেছে বিদেশের মধ্যে, বলছে আমি তো অনেক কষ্টে পড়ে গেছি, এখন আমি কি করবো? বলছে আমিও আপনাকে কি সমাধান দেবো, কোনো সমাধানের পথ তো আমি দেখতেছি না, কারণ আপনি যা ইনকাম করেন সবগুলো 20 দিনের মধ্যে সব শেষ হয়ে যায়। তো এইরকম উনি চলতে চলতে 3-4 মাস যাওয়ার পরে বন্ধুদের মধ্যে একটা মিটিং হয়েছে। মাঝে মাঝে বন্ধুরা বসে আমরা ট্রিট দেই, খাবার দাবার খাই, চা খাই অনেক পুরনো বন্ধুদের সাথে। তো 3-4 মাস পরে গিয়ে একটা বন্ধুদের মজলিস হয়েছে, মেলা মজলিস, সেখানেও ওই ব্যক্তিটা গিয়েছে। যাওয়ার পরে বন্ধুদের মধ্যে একজন এসে ওনাকে জিজ্ঞেস করছে, ভাই রে তোর মন মেজাজ খারাপ কেন? সবাই আমরা এখানে এসেছি আনন্দ করার জন্য, তোর মন খারাপ কেন? বলতো দোস্ত আর বলিস না, অনেক কষ্টে আছি। কেন? বলছে আমি যা ইনকাম করি 20 দিনের মধ্যে চলে যায়, বাকি 10 দিন কর্জ করে চলতে হয়, এখন মানুষের কর্জের টাকা তো দিতে পারছি না। তো তখন ওই বন্ধু বলতেছে, ও আচ্ছা তাহলে এই সমস্যা? বলছে হ্যাঁ। বলছে আমি একটা বুদ্ধি দিলে সে বুদ্ধি অনুযায়ী চলবি? বলছে হ্যাঁ তুই বল,
আমি সেই অনুযায়ী চলবো। তাহলে আজকে থেকে একটা কাজ করবি, আগামী মাস থেকে যে প্রথম বেতন পাওয়ার সাথে সাথে সেখানে কিছু টাকা তুই আলাদা করে রেখে দিবি, রেখে দিয়ে এগুলো সারা মাস ব্যাপী আল্লাহর রাস্তায় দান করবি। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবি। বাকিটা কি করে সেটা আল্লাহর ফয়সালা, তুই এভাবে করে দেখ। এখন সেই বুদ্ধিগুলো গিয়ে স্ত্রীকে বলল, স্ত্রী বলল আমাদের তো এমনও তকদির ফিরতেছে না, তোমার বন্ধু যখন একটা কথা বলেছে করে দেখি না, 1 মাস করে দেখি কেমন হয়। পরের মাস থেকে যেইভাবে বন্ধু বলেছে যে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য রেখে দেওয়ার জন্য সে রেখে দিয়েছে, বাকি টাকা দিয়ে সে 1 মাস যাওয়ার পরেও তার পকেটের মধ্যে এখনো পর্যন্ত টাকা অবশিষ্ট আছে। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় নামলে বন্দার কেমন বরকত হয়, আল্লাহ কেমন দয়ালু। তো এই যে দয়ালুর কথা বলা হয়েছে, আর রহমান আর একটা রহিম। রহমান দুনিয়াতে সেটা সমস্ত মানুষের জন্য। পৃথিবীর জমিনে যত প্রকারের ধর্ম আছে, যে যিনি আল্লাহকে ডাকতেছেন তাকেও আল্লাহ খাওয়াচ্ছেন, যিনি আল্লাহকে ডাকতেছেন না তাকেও খাওয়াচ্ছেন। কিন্তু রহিমের যে সিফতটা, এগুলো স্পেশাল শুধুমাত্র ইমানদারদের জন্য কিয়ামতে আল্লাহ দেখাবেন। সুবহানাল্লাহ। যারা ইমানদার, স্পেশাল যেগুলো রহমত, সেগুলো কিয়ামতের মধ্যে আল্লাহ রহিমের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে খুব সুন্দর একটা কথা আছে। আমরা মনে করছি এটা একটা সাধারণ কথা, মালিক ইয়াউমিদ্দিন আমরা তো প্রত্যেক দিন পড়তেছি, কিন্তু সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি উনি যখন নামাজে দাঁড়াতেন, মালিক ইয়াউমিদ্দিন পড়ার সাথে সাথে চোখের পানি কান্না করে দিতেন। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মালিক, আমাদের সবাইকে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আমরা তো নামাজে পড়ছি ঠিক, কিন্তু এই ভয় আমরা তো অন্তরের মধ্যে ধারণ করতে পারি নাই। সেই জন্য মালিক ইয়াউমিদ্দিন পড়ার পরেও আমাদের ভেতরে কোনো কাজ হয় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা বলার পরেও আমরা যখন বিপদে পড়ি, পার্শ্ববর্তী কোনো সমিতি থেকে গিয়ে আমরা সুদের উপর টাকা নিয়ে আসি। কিন্তু আপনি নামাজে পড়ে গেছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা যখনই বিপদে পড়ি তখন পার্শ্ববর্তী বন্ধুর কাছে টাকা খুঁজছি, সমিতির কাছে গিয়ে সুদের উপর টাকা নিয়েছি, কিন্তু একটা বারের জন্য যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে একবারও বলি নাই আল্লাহ আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করো। তো আমরা সেই বিশ্বাসটা কোথায়? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সব কিছু রেখেছেন। তো মালিক ইয়াউমিদ্দিনের যে ব্যাপার, এটা যদি আপনার সামনে রাখতে পারেন, যেমন জায়নামাজে আপনারা যখন মসজিদে জানাজার নামাজ পড়তে যান, জুতা চুরি হয় নাকি হয় না? এখন জুতা চুরি, চোরের কাছে জানাজার নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, এগুলা কোনো আছে নাই, তার কাছে এগুলো কোনো ইম্প্যাক্ট পড়ে না। তারপরও মানুষ জুতা চুরি হয়ে যাওয়ার পরে কি বলে? বলছে জানাজার নামাজে মানুষ মরে গেছে, সেখানেও চোরের কোনো ডর ভয় নাই, সে এখানে এসেও জুতা চুরি করতেছে। মানুষ বলে নাকি বলে না? বলে। মৃত মানুষের জানাজা চলছে এই জায়গায়, মৃত মানুষ সামনে দাঁড়িয়ে, মৃত মানুষ শুয়ে আছে সামনে, কিন্তু তারপরেও চোরের মনের মধ্যে কোনো ভয় নেই, সে জুতা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এখন আমি ওনাকে বললাম, আমি যে খুব সুন্দর কথা বলেছেন, মৃত মানুষকে সামনে আছে, চোরের মনের মধ্যে কোনো ভয় আসে নাই, সে তারপরেও চুরি করে নিয়ে চলে গেছে। আমি বললাম যিনি মাওলানা সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, ওনারা তো আল্লাহওয়ালা। বলছে হ্যাঁ। তো আমি তো এমনও মাওলানা সাহেব দেখেছি, মৃত লাশ পড়ে আছে, ওনার ভাগের মধ্যে 3 পারা কোরআন শরীফ পড়েছিল, কিন্তু 3 পারা না পড়ে 2 পারা পড়ে উনি চুরি করে চলে গেছেন। আপনি চোর যদি জানাজাকে সামনে নিয়ে জানাজার নামাজে যদি চুরি করলে যদি তারটা অপরাধ হয়, মৃত ব্যক্তিকে সামনে রেখে সে চুরি কিভাবে করলো? তাহলে একজন ইমাম সাহেব, তিনি এই যে লাশ সামনে দাঁড়িয়ে আছে, লাশ সামনে পড়ে আছে, কিন্তু তার ভিতরে এই ভয় নাই আমি যে কোরআন শরীফের পারা চুরি করতেছি, আমাকে কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করতে হবে। এর অহরহ এক্সাম্পল আছে। তাহলে চোরের জন্য, সেটা সাধারণ মানুষ হোক কিংবা ওলামায়ে কেরাম হোক, চোরের জন্য কোনো ধর্ম নাই, কর্ম নাই, কোনো কিছুই নাই, শুধু লেবাসটা পরিবর্তন হয়ে আছে। তো আমার মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক। এটা আমাদের ভিতরে ভয় নাই। আপনি আজকে রাত্রে গিয়ে চিন্তা করবেন আমার মৃত্যু এখন হয়ে গেছে, এখন বলেন আপনাকে এই কবর পর্যন্ত, আপনি কবর পর্যন্ত যাবেন, আপনি কি দুনিয়ার আর কাউকে কোনো কিছু বলতে পারবেন? না, কোনো কিছু বলার সুযোগ নেই। সব কথা কার সাথে বলতে হবে? আল্লাহর সাথে। এখন আপনি আল্লাহর জন্য কি করেছেন?
মালিক ইয়াউমিদ্দিন বলে কোনোদিন ভয় পেয়েছেন? আল্লাহ তুমি কিয়ামতের ময়দানের মালিক, আমি তোমাকে ভয় পাচ্ছি, কিয়ামতে তোমাকে কিভাবে আমি জবাবদিহিতা দেব? আমার কোনো আমল তো সেরকম নাই। কোনোদিন আমরা চিন্তা করেছি? না, আমরা তো মনে করতেছি মালিক ইয়াউমিদ্দিন পড়ার পর কাজ শেষ। তো আল্লাহ এই লাইনটা পড়ার সাথে সাথে কিয়ামতের ভয়ানক মঞ্জারটা আমরা যেন স্মরণ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলতেছে, আমরা বলতেছি আল্লাহর দরবারে, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তাহলে এখন আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে? আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। এখন এই ইজমটা, এই সিস্টেমটা যদি আমরা চালু করতে না পারি, আমরা প্রতিনিয়ত আমরা অপমানিত হতে থাকবো। মানুষ আপনাকে বেইজ্জত করবে। আপনি মনে করেন আপনার কাছে এখন 5 লক্ষ টাকা দরকার, আপনি মনে করছেন 5 লাখ টাকা কোত্থেকে আসবে? আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? তো আমি এটা, আমার কাছে তো ঈমান নাই, আমার কাছে ঈমানের ঘাটতি আছে। বদরের যুদ্ধের মধ্যে আমার রসুল যখন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে পড়ে গেছে। সাহাবাই কেরামকে আমার রসুল খাজুরের ডাল একটা ভেঙে দিয়ে ওই সাহাবীর হাতে হাত ধরিয়ে দিয়েছে। ওই সাহাবী আমার রসুলকে বলে না, ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা ডাল, কই তলোয়ার? সাহাবাই কেরাম কখনোই বলে না আমার রসুলকে, বরঞ্চ ওই সাহাবী ওই যুদ্ধের মধ্যে ওটা দিয়ে যুদ্ধ করেছে এবং কাফেরদেরকে হত্যা করেছে। নয় আরও যুদ্ধের মধ্যে ওই খেজুরের গাছের ডাল দিয়ে ওই সাহাবী যুদ্ধ করে শত শত হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের উপরে? সব বিশ্বাসের উপর। এখন আপনি যদি আসলেই সূরা ফাতিহার উপর আমল করতে যান, তাহলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার কাছে ইবাদত করি, সেজদা যেহেতু তোমাকে দিয়েছি, তাহলে বিপদে আর কখনোই কারো কাছে সাহায্য চাইবো না, তোমার কাছে সাহায্য চাইবো। তাহলে এই নামাজ আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর সমস্ত প্রশংসা এবং আল্লাহর রহমত এবং দয়া এবং কিয়ামতের মঞ্জারকে সামনে নিয়ে এবং সব সময় আল্লাহকে প্রভু মেনে ইবাদত করার এবং সাহায্য চাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এরপর আজকের যে হাদিসে পাক আপনাদের জন্য এসেছে, সেটা হচ্ছে তায়াম্মুমের বিষয়ে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দালানা আলান নাসি সালাত। আমার রাসূল বলতেছেন যে আল্লাহ আমাদেরকে অন্যান্য উম্মতদের থেকে 3টা দিক দিয়ে মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দিক থেকে? 3টা দিক থেকে আল্লাহ আমাদেরকে, আমার রসুলের উম্মতদেরকে 3টা দিক থেকে মর্যাদাবান বানিয়েছেন। 1 নাম্বার হচ্ছে যে আমরা কোনো নামাজি যখন কাতারে দাঁড়াই, এই কাতারের মর্যাদা আমরা মনে করি এটা এমনি সাধারণ একটা কাতার, বলছে নয়। যে আমরা যখন কাতারে দাঁড়াই, আমার রসুল বলতেছেন এই কাতারের সওয়াব ফেরেশতারা কাতারে দাঁড়ালে যে মর্যাদা, আমার উম্মতের মধ্যে যারা নামাজের কাতারে দাঁড়াবে আল্লাহ তাদেরকে সেই মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাতার, ফেরেশতারা হচ্ছে মকবুল, ফেরেশতাদের সমস্ত ইবাদত বندگی সবগুলো কি মকবুল। তো আমরা যখন কাতারের মধ্যে দাঁড়াই, আমার রাসূল বলতেছেন এই কাতারের মর্যাদাটা, এই কাতারের সওয়াবটা ওই ফেরেশতারা যেভাবে কাতার করে আল্লাহর দরবারে ইবাদত বندگی করে, সে ইবাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলছেন জুইলাত লানাল আরদু তাহিরা। আমার রাসূল বলছেন সমগ্র কুল্লু আরদুন তাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলতেছেন পুরো জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র করে দেওয়া হয়েছে। তারপর 3 নাম্বার হচ্ছে যখন কোনো পানি পাওয়া যাবে না, তখন আমার উম্মতের জন্য তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আগের যুগের উম্মতের কাছে এই ধরনের কোনো ফজিলত ছিল না। এগুলো আমার রসুলের উম্মতদেরকে, আমার রসুলকে আল্লাহ স্পেশাল দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ কয়টা জিনিস দান করেছেন? 3টা জিনিস। আরো অনেক কিছু আছে, কিন্তু এই যে তারপরে সামনে যে কুরবানি আসতেছে, কুরবানির গোশত আমরা খাই কিনা? আগের যুগের উম্মতেরা খাইতে পারে নাই। আমাদেরকে, আমরা তো গরুর একদম পার নিচের অংশ পর্যন্ত খাই, পুরা বাদ দিয়ে আর কি। কিন্তু আল্লাহ আমাদের আগের যুগের উম্মতরা এরকম খাওয়ার কোনো কি হয় নাই, সুযোগ ছিল না। তাদের আগুন আসতো এবং আগুন যারটা পোড়াই দিত তারটা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, এরকম ফেলে চলে আসছে। আর আমাদের এখানে তো আমরা তো কুরবানি করছি, আমাদের কোনো পোড়ানো সিস্টেম নাই। আল্লাহ নীরবে যারটা কবুল করেছেন, আর যারটা কবুল করেন না সেটাও নীরবে থেকে গেছে, কেউ কারোর সামনে বেজ্জত হয় নাই।
তো আমার রসুলকে আল্লাহ তিনটা মর্যাদা দান করেছেন। একটা হচ্ছে যখন আমার রসুলের জন্য পুরো উম্মতের জন্য পুরো জমিনটা কি বানিয়ে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে চাইবেন আপনি সেখানে যাই নামাজ বেশি নামাজ পড়ে ফেলতে পারবেন। দুই নাম্বার হচ্ছে যে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এর উম্মতেরা যখন নামাজের কাতারে দাঁড়াবে সেই কাতারের মর্যাদা ফেরেশতাদের কাতারের মর্যাদার মতো। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে তায়াম্মুমের মতো নিয়ামত, যখন পানি পাওয়া যাবে না এই তায়াম্মুমের মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের উম্মতদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা তায়াম্মুম করব কিভাবে? তায়াম্মুম করব, তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটা, এটা মনে রাখবেন। কয়টা ফরজ? তিনটা ফরজ। তিনটা ফরজ। জানাজার নামাজও ফরজ তিনটা, তায়াম্মুমের ফরজও কয়টা? তিনটা। তায়াম্মুমের ফরজের মধ্যে প্রথম যেটা ফরজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। কি নিয়ত করবেন? আপনি এই তায়াম্মুম যখন করতে যাবেন তখন আপনি চাইলে ধরেন আপনার উপর গোসল ফরজ হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু সময় আপনারা সবাই আসছেন, একটা বিষয় আপনাদেরকে বলি যে আমাদের যখন গোসল ফরজ হয় সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক বা আমরা আমাদের সহধর্মিনীর সাথে সম্পর্ক করার মাধ্যমে হোক। এখন আমাদের যখন সম্পর্ক হবে, নাপাকি আমাদের কাপড়ে লেগেছে স্বপ্নদোষ হওয়ার পরে, বা যখনই নাপাকি লাগে তখন আমরা এটা পরিষ্কার করব কিভাবে? পরিষ্কারের সিস্টেমটা অত্যন্ত কঠিন। সেটা কীরকম? কলের মধ্যে আপনি প্রথমে ট্যাপ ছেড়ে দিয়েছেন, ট্যাপ ছেড়ে দেওয়ার পরে আপনার নাপাকি যেই জায়গায় লেগেছে সেই জায়গায় ট্যাপ দিয়ে ভালো করে পানি ছেড়ে দিবেন। তারপর সেটাকে আপনাকে মোড়ায় ভালো করে একদম পানি সেখান থেকে শুষে ফেলতে হবে। তারপর শুষে ফেলার পরে আপনি হাত ধুয়ে নেবেন। হাত ধোয়ার পরে তারপর আবার ট্যাপ বন্ধ করবেন। এটাকে ভালো করে কি করবেন? একদম মোছড়ানোর পরে সব পানি বের করার পরে আবার ট্যাপ ছেড়ে দেবেন। ট্যাপ ছেড়ে দেওয়ার পর আবার সেটা ধুতে হবে। এভাবে করতে করতে তিনবার পাইপ খুলবেন, তিনবার পাইপ ছাড়তে হবে, ছেড়ে আবার আপনার হাতও ধুতে হবে এভাবে করে। তো ধোয়ার পরে তারপরে কি করবেন? আপনার এই কাপড়টা তখন পাক হবে। আমরা এখন তো মোটামুটি চিন্তা করি যে কি নাপাকি লাগছে একটু ধুই ফেললে সাবান দিয়ে করে ফেলছে, কাজ শেষ। না, আপনি হাজার সাবান লাগালেও আপনাকে ওইভাবে তিনবার করে এটাকে নিংড়িয়ে ভালো করে সেখান থেকে পানি শুষে তারপর আপনাকে কী করতে হবে? পানি ফেলে দিয়ে তারপর আপনার এই কাপড়টা আপনার পাক হবে। এখন আপনি কী করবেন? হুজুর এটা তো অত্যন্ত কঠিন জিনিস, এখন আমরা এটা কি আপনি একটা বুদ্ধি বাতাই দেন না? তো ওলামায়ে কেরামের কাছে সেই জন্য আমার রসুল বলছেন আলেম বানো অথবা আলেমের সঙ্গী হয়ে যাও, সুবহানাল্লাহ, অথবা আলেমের প্রেমিক হয়ে যাও। তা আলেমের সাথে থাকলে সুবিধা হচ্ছে কি আপনি মাসলা মাসাইলগুলো সহ সিস্টেমগুলো আপনি বুঝতে পারবেন। এখন এই যে এখন এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। আপনাকে যদি আমি দেখাইতে পারেন তাহলে দেখতেন এই একটা জায়গায় যদি নাপাকি লাগে বীর্যের মতো, সেটাকে পরিষ্কার করা কত কঠিন। তাহলে এটাকে আপনি কি করবেন? ঘুমানোর সময় এমন একটা কাপড় পরে পরবেন যেটা দিয়ে আপনি নামাজ পড়েন না। এখন ওই জায়গায় নাপাকি লাগলে কোনো সমস্যা নেই, এটাকে আপনি ধুয়ে ফেলবেন প্রত্যেকদিন। ঘুমানোর সময় শুধু কাপড়টা পরবেন, কিন্তু নামাজের কাপড় পরে ঘুমাতে যাবেন না। তাহলে আপনার জন্য আর ওই কাপড়টা অত কঠিন করে আর ধুতে হচ্ছে না আপনাকে। ঘুমানোর সময় আলাদা কি থাকবে? একটা লুঙ্গি থাকবে বা যেটা পরে আপনি ঘুমান সেটা থাকবে। এখন এখানে স্বপ্নদোষ হলেও সকালে উঠে আপনি ধুয়ে ফেলবেন, চলে গেল। এখন এত কষ্ট করে আপনি এটা পাক করবেন কেন? নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। এখন আপনি যেহেতু আলাদা একটা কাপড় রেখেই দিয়েছেন ঘুমানোর জন্য, তাহলে ওইটা তো আর নামাজে পড়তে যাচ্ছেন না। তো ওটা আলাদা করে রেখে দিলে আপনাকে আর অত কষ্ট করে দিতে হবে না। আপনার সাবান দিয়ে লাগাই ধুয়ে ফেললে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহ গোসল এবং ওযুর পরিবর্তে আমরা তায়াম্মুম করে পবিত্রতার জন্য নিয়ত করছি। সেটা ফরজের, আপনার গোসল ফরজ হলেও অথবা পানি পাচ্ছেন না সেই মুহূর্তের মধ্যে আপনার যখন তায়াম্মুম করতে যাবেন এই নিয়তটা আপনি তখন করবেন। এখন আপনি যখন তায়াম্মুম করতে নিয়ত করে ফেললেন, তারপরে কি করবেন? তার প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই মাটি জাতীয় জায়গায়, বালি যেই জায়গাগুলো আছে সেখানে আপনি আপনার মতো করে বসবেন, যেরকম ইচ্ছে সেরকম। হাত রেখে প্রথমে একটা সামনে ডলা দিবেন, তারপর একটা পেছনে ডলা দিবেন। হাত রেখে প্রথমে কি সামনে ডলা, আবার কি পেছনে ডলা। এখন আপনি যদি মনে করেন ডলা দেওয়ার পরে বালির উপরে আপনার হাতের মধ্যে বালি রয়ে গেছে, তাহলে আপনি এই দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে বাড়ি দিবেন এরকম, তাহলে আপনার হাত ঝরা যাবে। এখন ঝরার পরে আপনার এই দুই হাত দিয়ে আপনি কি করবেন? এখন আপনার পুরো মুখমণ্ডল মাসে করবেন, যেভাবে ওযুতে করেন খেয়াল করেন। করার পরে ভালো করে আপনার এগুলো ডলার পরে একদম খিলাল করে দিবেন। ডান হাত দিয়ে ওগুলো, তারপর নাকের মধ্যে, তারপর চোখের এই যে জায়গাগুলোতে,
তারপরে এই কপালগুলো ভালো করে আপনার মাসে করতে হবে। একটু সামান্য জায়গা যদি মাসে বাদ থাকে তায়াম্মুম আদায় হবে না। এটা গেল আপনার মুখমণ্ডল মাসে করা। 2 নাম্বার আবার দেবেন সামনের দিকে, আবার পেছনের দিকে দিয়ে আবার হাত নেবেন, আবার যদি বালি থাকে সেটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে এখন আপনি চিন্তা করেন আমরা প্রথমে ডান হাত মাসে করব। তাহলে এই প্রথম 4 আঙ্গুল খেয়াল করেন, এই 4 আঙ্গুল দিয়ে এই 4 আঙ্গুল আসতেছে। এখান থেকে আমরা পেছনের প্যাড দিয়ে আসবো, আস্তে 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 কোনো এই জায়গায় চলে আসবো। আবার এখানে এসে এখানে খেয়াল আমার বৃদ্ধাঙ্গুল কিন্তু এখনও লাগে না, একটু খেয়াল করবেন। 4 আঙ্গুল দিয়ে আবার আমরা এখন এই নিচে নেমে যাচ্ছি। নিচে যাওয়ার পর এতটুকু পর্যন্ত এসে আমরা করব কি এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই বৃদ্ধ আঙ্গুল মাসে করে দেব। আবার খেয়াল করেন আমরা উপর থেকে এসে এটা এতটুকু পর্যন্ত 4 আঙ্গুল দিয়ে এটা নিচে কোনো পর্যন্ত চলে আসবে। এরপর আমরা এটা ঘুরে এটা আমরা এতটুকু পর্যন্ত এখানে স্টপ হয়ে যাবে। তারপরে এই বৃদ্ধাঙ্গুল যেটা আছে এটা দিয়ে আমরা এটা করে দিই, মাসে করে দিই। এটাও ঠিক তেমন, আমরা এখানে বৃদ্ধাঙ্গুল কি থাকবে না, লাগানো হবে না। তারপরে এতটুকু পর্যন্ত এসে তারপর দেখেন এই এতটুকু পর্যন্ত আসলে তারপর এখানে এসে এই বৃদ্ধাঙ্গুলটা মাসে হয়ে যাবে। তাহলে আপনার এই 2টা কাজ করার পরে আপনার আর তায়াম্মুমের মধ্যে পা ধোয়ার, পা মাসে করার কিংবা মাথা মাসে করার আর কোনো কি নেই, আমল নাই। এই 3টা কাজ আপনি করতে পারলে আপনি এখন পুত পবিত্র হয়ে গেছে। যত বড় নাপাকে আপনার শরীর লাগুক না কেন, আপনি এখন পুত পবিত্র হয়ে গেছে। আপনি এটা দিয়ে এখন ওযু, আপনার নামাজ, কোরআন শরীফ, এভরিথিং আপনি সব কিছু কি করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার মধ্য থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়িয়ে নাম বলে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন নামাজের কাপড় ছাড়া যে একটা কাপড়ের কথা বলছেন রাত্রে ঘুমানোর আগে পরা যাবে, তো আমরা তো একটা জিনিস শুনে আসছিলাম আজীবন হুজুরের কাছ থেকে যে জায়গা পাক, শরীর পাক, এখন কাপড়ও পাক। এখন আমি যখন ওই নামাজের কাপড় দিয়ে যখন ঘুমাতে গেলে যখন আমার ওই জিনিসটা কোটিং হয়ে যাবে, আমি যখন যে জিনিসটা আমি নামাজে, যে কাপড়টা আমি নামাজে পরবো না, ওই কাপড়টা যখন আমি ঘুমাতে গেলে পরবো, তাহলে তো আমি ঘুমানোর পর আমার ওই জিনিসটা হলো, ওই সমস্যাটা আমার হলো। এখন আমি যখন এমনি কাপড় ধোয়ার মতো ধুয়ে ফেললাম, তো আমার ওই জিনিসটা কি আদায় হবে? আমি নামাজ না পড়ি কিন্তু ওই কাপড়টা তো আমার শরীরের মতো রাখলো না। হ্যাঁ ধন্যবাদ। আপনাকে বলতে চাচ্ছেন আমাদের মূল কথা হচ্ছে নামাজের কাপড়ের যে পাকের যে ব্যাপারটা আছে সেটা হবে মূলত, আমার তো নামাজের কাপড় অলরেডি আলাদা আছেই। এখন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন আপনার কাপড়টা তো এখন আমার কাছে ধরেন আপনি এখন রাস্তার মধ্যে হাঁটতে বের হয়েছেন, এখন এই জায়গায় কি রাস্তা হাঁটতে বেরোলে কি আপনাকে কাপড় পাকওয়ালা কি কোনো কাপড় পরতে হবে? কথা বলে না, কাপড় পাকওয়ালা কোনো কাপড় পরতে হবে নাকি? আমার তো এখন কোনো নামাজের টাইম না, আমি হাঁটতে বেরোইছি, আমার ইয়ার মধ্যে কাদাও লেগে আছে, এরকম অবস্থা শুকাই গেছে আর কি লুঙ্গির মধ্যে। তাহলে আমি যখন রাস্তায় বের হচ্ছি বা ঘুমানোর সময় আপনি না পাকি যেটা ধুয়ে ফেলছেন সেটা দিয়ে কি করবেন? আপনি ঘুমাবেন সেটা দিয়ে, সেটা দিয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার তো সেটা সেই দিকে ফাংশন শেষ। আবার নামাজের মধ্যে যেটা পড়তেছেন সেটার সাথে ঘুমানোর সাথে তার সম্পর্ক নেই। না হুজুর, আমি যখন কাপড়টা যখন আমার এই সমস্যাটা হলো, হ্যাঁ কাপড়টা আমি সকালে ধুয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু আমি যখন রাত্রে আবার ওই কাপড়টা পরতে যাব, তখন তো আমার শরীর পাক, হ্যাঁ তখন তো আমার শরীর পাক, কিন্তু আমার ওই জিনিসটা আমি যখন ধুইছি ওই জিনিসটা আচ্ছা আপনি পুরো তো আমার সাথে লেগেছে। এই জিনিসটা বলছি ওই কাপড়টা নামাজ পড়ার মতো পাক না, জি আমি এটা মনে রাখবেন। ওই এই জিনিসটা কাপড়টা বললাম উনি যেটা বুঝতে যাচ্ছেন মানে এখন কাপড়টা আমি অলরেডি আবার নাপাক কাপড় এটা পরে ফেলছি, ওই কাপড়টা এমনি পাক হয়ে গেছে ময়লা ফেলে দেওয়ার কারণে, কিন্তু আপনার নামাজ পড়ার মতো এটা পাক হয়নি। জি জি ওনার প্রশ্ন হচ্ছে সেটা যে আমি যদি ওইটা পড়ি তাহলে সেটা আবার নাপাক কাপড়ে আমি পড়লাম না। ওটা হচ্ছে মূলত আপনি যখন সেটা সাবান দিয়ে ধুয়ে ফেলছেন সেটা পাক হয়ে গেছে, কিন্তু ওটা দিয়ে নামাজ পড়া যাবে না। আর কারো প্রশ্ন? জি আমার প্রশ্ন হচ্ছে নাপাক ওই ধরুন স্বামী স্ত্রীর সাথে মিলানোর পর যে রাস্তা দিয়ে আমরা ধরুন বিছনা থেকে টয়লেট পর্যন্ত গেলাম, গোসলখানা পর্যন্ত গেলাম, ওই রাস্তাটা কি মানে হাঁটিয়ে যেটা চাচ্ছি আমরা, এইটা কি ধুই ফেলতে অথবা মুছে ফেলতে হবে কি? জি অবশ্যই এই জায়গায় ধুয়ে ফেলতে হবে। আর এতেকাফ অবস্থায় আরও কঠিন। এতেকাফ অবস্থা আপনার মসজিদ, যেহেতু আপনি যখন স্ত্রী সহবাস কিংবা এই স্বপ্নদোষ হওয়ার পরে আপনি পুরোটাই নাপাক হয়ে গেছেন,
তখন আপনার কাজ করতে হবে, যেই জায়গায় আপনার পাগুলো পড়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেবেন ভালো করে, সেটাও কাপড় দিয়ে 3 বার ধুইতে হবে। কয়বার? 3 বার ধুয়ে দিলে তারপর আপনার জায়গাটা পাক হয়ে যাবে। না পাকি অবস্থায় সেজন্য চেষ্টা করতে হবে যে, যেমন মসজিদে যারা এতেকাফ থাকে, অনেকে মাসলা মাসাইল না জেনে এতেকাফের মধ্যে ঢুকে গেছে। আপনার মনে করেন মসজিদের সামনের দিকে ওই ব্যক্তি থাকে, এখন ওনার গোসলখানা হচ্ছে সবার শেষে, এখন ওই ব্যক্তি কী করবে? তো যারা এতেকাফের মধ্যে থাকবে তাদেরকে অবশ্যই বিছানার সাথে 2টা পলিথিন রাখতে হবে। সে যখন তার দেখতেছে তাই সে নাপাক হয়ে গেছে, সে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, সে সাথে সাথে তার ওই বিছনার সাথে থেকে পলিথিন নিয়ে 2টা 2 পায়ের মধ্যে মোড়াই নেবে। তারপরে সে মসজিদে দিয়ে হেঁটে তারপরে সে গোসলখানার মধ্যে যাবে, অন্যথায় পুরো মসজিদ নাপাক হয়ে যাবে সে ব্যক্তির কারণে। তো সেই জন্য ফরজ গোসলের ব্যাপারে খুবই কঠিন মাসালা, এগুলো আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। আর বিশেষ করে যেহেতু কথা উঠেছে, আমরা যখন স্ত্রীর সম্পর্ক করি আমাদের শরীর থেকে একটা ঘাম বের হয়, আমরা যদি সাথে সাথে কেউ যদি গোসল করতে নাও পারি, সাথে সাথে গায়ে পানি ঢেলে আমাদেরকে অবশ্যই উজু করতে হবে, এটা আমার রসুলের নির্দেশ। সাথে সাথে যেমন শীতকালে অনেক করার পরে গোসল করতে চায় না, অনেক ঠান্ডা পানি, তো তার উচিত সে যেন গায়ের মধ্যে পানি ঢেলে সে যেন উজু করে নেয়। এখন গায়ের মধ্যে আপনার যদি ঘাম থেকে যায়, দেখবেন যারা গোসল করে না তাদের শরীরের মধ্যে অ্যালার্জি রোগ ভাব দেখা দিবে। যারা স্ত্রী সহবাসের পরে কি করে না, গোসল করে না, গায়ের ঘাম মুছে না বা গোসল করার পরে পানি দিয়ে মুছে না, তাদের শরীরের মধ্যে অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দিবে সেটা। আর কারো কোনো প্রশ্ন? ভাই জানা একটা প্রশ্ন হচ্ছে, কুরবানির সময় গরু রোজুরি খাওয়া যাবে কিনা? ওটা মাকরু জিনিস, হ্যাঁ। তারপরেও যদি যেটা আমরা গরুর ভুড়ি বলি যেটাকে, সেটা যদি খেতে হয়, আপনারা দেখবেন কসাইদের একটা ছল চাতুরি আছে। আপনি যখন কসাইয়ের দোকান থেকে আপনি যখন ভুড়ি কিনে আনেন, দেখবেন যে সেটা ফ্রেশ একদম সাদা হয়ে আছে। না, এটা সাদা হয় নাই, এটা তারা পাথরের চুনা দিয়ে সেটাকে সাদা করে দিছে। তো দেখবেন আপনি যখন একদম অরিজিনাল যখন ভুড়ি হবে, ভুড়ির উপরে একটা কালো পাট থাকে, তা আপনি যদি এটা খেতে চান, এর কালো পাটটা গরম পানিতে সেদ্ধ করে সেটা তুলে তারপর খাইতে হবে, কারণ এটার সাথে আপনার ওই গোবরের যেটা সম্পর্ক, এটার সাথে এটা খাওয়ার বিষয় না, মানে খাওয়ার বিষয় তো আছে। এটা জানা ছিল যে মনে করেন আমি একটা কুরবানি দিলাম গরু দিয়ে কুরবানি দিলে আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি, মানে আমি যেটা দিয়ে কুরবানি দিছি আমি ওই গরুর ভুঁড়ি খেতে পারবো না, এটা কেউ দিয়ে দিতে হবে। এই ধরনের কোনো মশলা আছে কিনা? না, এটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই জিনিসগুলো বিগত সময়ে ফেলে দিছে, হ্যাঁ, এটা 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 এখন আমরা সেটা খাওয়ার রেওয়াজের মধ্যে আসছে। এটা মাকরু ছিল ব্যাপারগুলো, হ্যাঁ। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো খাওয়া মাকরু, কিন্তু আমরা সেগুলোকে এখন খাওয়ার আইটেমের মধ্যে আনছি। আনটামি কিনে খায়, কিন্তু যখন কুরবানি দেয় তখন কুরবানির কিন্তু এটা সময় খায় না, আপনার মানে বিষয়- আমার হ্যাঁ। কুরবানির আমি ভুঁড়ি খাবো না, এই ধরনের একটা আল্লাহ আমার জন্য সবকিছু হালাল করলো, এই বুড়িটা আমার জন্য